নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মানকচু দিয়ে 3 ধরনের বাটা বা ভর্তা বানিয়ে দেখাবো। গ্রাম বাংলার রান্নাঘরে মানকচু খুবই পরিচিত একটা উপকরণ। আধুনিক রান্নার ভিড়ে আজ যা প্রায় হারাতে চলেছে, তাই আজ ফিরে দেখব সেই হারিয়ে যাওয়া আমাদের দিদা ঠাকুমার হাতের রান্না, যা থাকলে গরম ভাতের সাথে কিন্তু এক নিমেষে আমাদের খাওয়া হয়ে যায়। ধোয়া ওটা ভাতে একটু সর্ষের তেল মিশিয়ে সেই বাটা যেন সহজ সরল অথচ অতুলনীয়। অল্প উপকরণে কম সময়ে তৈরি এই পদ স্বাদে গুণে দুটোতেই কিন্তু অসাধারণ। রান্নাটা করবার জন্য আমি এখানে 1 চির মানকচু নিয়েছি। চেষ্টা করবেন মুখের দিকের মানকচু দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে গলা ধরার ভয় থাকবে না। প্রথমেই কচুটার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো এটা কেটে নেব। ছুরি বা বটি যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন। আর ছোট ছোট করে এগুলোকে কেটে নেবার পর জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম বালি কাঁকড় না থাকে। এবার প্রথমে আমি ভর্তাটা তৈরি করব। সেই জন্য এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 চামচ গোলমরিচ, 4টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কা কম বেশি করে নেবেন। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে গোটা ধনে, গোলমরিচ এগুলো ঢেলে নিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে ছিঁড়ে দিচ্ছি যাতে সহজেই গুঁড়ো হয়ে যায়। এখন এগুলোকে প্রথমে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পর এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মানকচু থেকে বেশ কিছুটা মানকচুর টুকরো আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি কচুটা দিয়ে আরও 2টো বাটা আমি আপনাদের পরে তৈরি করে দেখাবো। এর মধ্যে দিচ্ছি 7-8 কোয়া রসুন, স্বাদ মতন দিচ্ছি নুন, 1/2 চামচ দিচ্ছি চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্ট ব্যালেন্স করবে। এবার এই সবগুলোকে একসাথে বেটে নেব। মিহি করে সব একসাথে আমি এখানে বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভালোভাবে তেল গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর বেটে রাখা মানকচুর মিশ্রণটা। এবার খুব ভালোভাবে এই মিশ্রণটা আমাদের নাড়তে হবে। যতক্ষণ এটা একটা মণ্ডে পরিণত হয়ে কড়াই থেকে পুরোপুরি ছেড়ে না যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে এভাবে করে কষাবো। 3-4 মিনিট কষাতেই দেখুন বন্ধুরা, মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর এর মধ্যে জলও শুকিয়ে গিয়ে এটা একটা মণ্ডে পরিণত হয়েছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার বাকি মানকচু দিয়ে আমি আরও 2টো কাঁচা বাটা আপনাদের করে দেখাবো। সেই জন্য আরও কিছুটা মানকচুর টুকরো আমি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর ডাঁটি সমেত 1 মুঠো ধনে পাতা। কয়েক দানা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর দিচ্ছি স্বাদ মতন নুন। এবার এই সবগুলোকে একসাথে বেটে নিচ্ছি। মিহি করে সব একসাথে বেটে নিয়ে বাটাটা দেখুন রেডি করে নিয়েছি। একটা পাত্রে এটা তুলে নিয়ে এর উপরে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য কিন্তু এটা একদম রেডি। এবার আপনাদেরকে আমি লাস্ট বাটাটা করে দেখাবো। সেই জন্য বাকি যতটুকু মানকচুর টুকরো অবশিষ্ট রয়েছে সেগুলোকে আমি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো নারকেল, 1 টেবিল চামচ দিচ্ছি কালো সর্ষে, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর কয়েক দানা দিচ্ছি চিনি। এবার সব উপকরণ একসাথে বেটে নিলেই সর্ষে দিয়ে কাঁচা মানকচু বাটা একদম রেডি হয়ে যাবে। একটা পাত্রে নামিয়ে নিয়ে বাটার উপর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এটা একদম রেডি। তো এই ছিল মানকচু দিয়ে আমার আজকে সহজ সরল অথচ সুস্বাদু 3 ধরনের বাটা বা ভর্তার রেসিপি। আজকের ব্যস্ত জীবনে যা প্রায় হারাতে চলেছে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা আপনাদের কোন বাটাটা বেশি ভালো লেগেছে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর সাথে ফেসবুক পেজও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।